আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। পৃথিবীর ইতিহাসের ধারাবাহিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ এক বিষয় হল স্থাপত্য রীতি। এই স্থাপত্য রীতির মধ্যে অনন্য সুসময় এবং সৌন্দর্যে এবং গুরুত্বের দিক থেকে ইসলামী স্থাপত্য রীতি পৃথিবীর ইতিহাসে এক ভিন্ন মাত্রার এবং অনন্য সৌন্দর্যের এক নিদর্শন। আমাদের বাংলাদেশ তথা বঙ্গভূমি সেই প্রাচীন কাল থেকে, যখন 1200 শতাব্দী থেকে ইসলামের আগমন ঘটে, তখন থেকে ভারত উপমহাদেশের এই বিশাল এক অংশ নিয়ে যে বাংলাদেশ এবং বঙ্গভূমি, সেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকদের মাধ্যমে, বিভিন্ন বুজুর্গদের মাধ্যমে, এমনকি সময়ে সময়ে আগত বিভিন্ন অলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলামী স্থাপনার এক বিপ্লব ঘটে। 1203 সাল থেকে এই বাংলার ইতিহাসে ইসলামের স্থাপত্য রীতির নিদর্শনগুলো আজ পর্যন্ত পাওয়া যায়। যদিও ইতিহাস বলে 69 হিজরিতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন, তখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, যিনি চীনে শায়িত আছেন, তিনি বাংলাদেশে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলে ইতিহাসের বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। এবং কয়েক বছর আগেও একটি ফলক পাওয়া যায়, সেখানে স্পষ্টত 69 হিজরির কথা উল্লেখ আছে। এখন কিন্তু সেই সময়ের নির্মিত মসজিদের স্থাপত্য বিবরণ, স্থাপত্য শৈলী এবং স্থাপত্য রীতি এখন আর টিকে নাই। তবে বাংলাদেশে যে ইসলামী স্থাপত্য রীতির যে নিদর্শনগুলো এখনো অটুট আছে, তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে সুপরিচিত, ইউনেস্কো ঘোষিত আমাদের বাংলাদেশের গর্বের এক স্থাপনা বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। এই মসজিদের স্থাপত্য রীতি, স্থাপত্য শৈলী এবং স্থাপত্যের যে অবকাঠামো এবং মজবুত ভিত্তি বুনিয়াদ, সব কিছু বিশ্লেষণ করলে বাংলাদেশের ইতিহাস যে কত সমৃদ্ধ তা বোঝা যায়। ঠিক তেমনিভাবে আমরা যদি রাজশাহীর ঐতিহাসিক ভাগা মসজিদের দিকে তাকাই, অথবা নওগাঁর কুসুম্বা মসজিদ এবং টাঙ্গাইলের আতিয়া মসজিদ, লালবাগ কেল্লা মসজিদ এবং ঢাকার 7 গম্বুজ মসজিদ এবং আমাদের সিলেটের মৌলভীবাজারের গয়গড় খুজার মসজিদ, ঠিক তেমনিভাবে দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এই সকল মসজিদগুলো যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় সেই সময়ের মানুষের রুচি, মানুষের সক্ষমতা এবং মানুষের শক্তি এবং মানুষের মিজাজ এবং মানুষের উন্নত প্রকৌশলী বিদ্যার প্রকৃষ্ট এক উদাহরণ হয়ে যায়। এরপরে শুধু সেই ইসলামী স্থাপত্য রীতির নিদর্শন হিসেবে শুধু মসজিদগুলো নয়, আমরা যদি সেই সময়কার দুর্গের দিকে তাকাই, সেখানেও ইসলামের বিভিন্ন বিষয় ফুটে ওঠে। শুধু ইসলামী স্থাপত্য রীতির দুর্গ, মসজিদ এগুলোর পাশাপাশি সেই সময়কার নির্মিত মাদ্রাসাগুলোর অবকাঠামোগত দিক এবং অবকাঠামোগত সৌন্দর্য, যদিও সেই সময়কার মাদ্রাসার পূর্ণাঙ্গ রূপের সেই মাদ্রাসা কোনোটাই এখন আর বিদ্যমান নেই, তবে আমাদের সেই মসজিদগুলো এখনো রয়ে গিয়েছে। সেই মসজিদগুলো এখন আমাদের গবেষণার চিন্তার এক বিষয় হয়ে দাঁড়ায়। একটু কল্পনা করলে আমরা চিন্তা করতে পারি, যখন বাংলাদেশে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং সমৃদ্ধ একটি নগরী গঠিত হয় এবং সেই মসজিদ কেন্দ্রিক নগর সভ্যতা গড়ে ওঠে, তখন পৃথিবীতে আমেরিকা নামে কোনো দেশ ছিল না।
বর্তমান পৃথিবীর উন্নত যে দেশগুলো, ব্রাজিল বলতে পারেন, আর্জেন্টিনা বলতে পারেন, এইরকম আমেরিকার যেই দেশগুলো, ইকুয়েডর সহ অনেক দেশ আছে, ইউরোপের অনেক দেশ আছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে, যেই দেশগুলো এখন উন্নত সভ্যতার দাবিদার, কিন্তু যখন বাংলাদেশে এইরকম মসজিদ নির্মিত হয়, প্রতিষ্ঠিত হয় এবং মজবুত স্থাপনা এবং সৌন্দর্য মণ্ডিত সেই স্থাপনাগুলো নিয়ে স্বমহিমায় বাংলাদেশে দাপটের সাথে এক ইতিহাস চর্চা করে যাচ্ছে, তখন পৃথিবীতে এই দেশগুলো ছিল না। সেই সময়কার মানুষের জ্ঞান এবং মুসলমানদের উন্নত রুচি, এমনকি সৌন্দর্যের প্রতি, ইসলামের প্রতি এবং স্থাপত্য রীতির প্রতি গুরুত্ব দিয়ে স্থাপত্য শৈলীর প্রতি আস্থা রেখে যে স্থাপনাগুলো নির্মাণ করে গিয়েছেন, আজ সেগুলোই আমাদের জন্য ইতিহাসের অংশ এবং আমাদের অহংকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমাদের উচিত এই সকল স্থাপত্য নিয়ে আলাদাভাবে আমাদের গভীরভাবে গবেষণা করা প্রয়োজন, এমনকি সেই সময়ের স্থাপত্য রীতির নমুনা এবং প্রকৌশল বিদ্যার যে উৎকর্ষতা, সে বিষয় নিয়ে বর্তমান সময়ে গভীর গবেষণার দাবি রাখে। যদিও আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক গবেষণা হচ্ছে, এমনকি এটা বিশদভাবে গবেষণা হওয়া প্রয়োজন। এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সকল স্থাপনাগুলো, সেই সকল অবকাঠামোগুলো তার পূর্ণ ইতিহাস এবং তার পূর্ণ চিত্রে অটুট থেকে এবং আরও মজবুত করে এবং বহুকাল যেন এগুলো অক্ষুণ্ণ থাকে, সেদিক খেয়াল রেখে গুরুত্বের সাথে বাকি যে মসজিদগুলো এবং যে স্থাপনাগুলো এখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসে নাই, অতি সত্বর সেগুলো নিয়ে আসা দাবি জানাচ্ছি। এছাড়াও আমরাও বেশি বেশি সেই সকল মসজিদগুলোতে সফর করব এবং মসজিদগুলোর ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব যে শত শত বছর পূর্বেও তারা আমাদের চেয়ে অনেক উন্নত ছিলেন এবং আমাদের চেয়ে অনেক সমৃদ্ধ ছিলেন এবং আমাদের চেয়ে অনেক দক্ষ এবং বিজ্ঞ ছিলেন। যদিও আমরা তথ্য প্রযুক্তির এই যুগে এসে অনেক যন্ত্রপাতির ব্যবহারের পরেও তাদের মতো আমরা স্থাপনা তৈরি করতে পারছি না, কিন্তু তারা কোন শক্তি এবং কোন বিদ্যা এবং কোন দক্ষতার ফলে তারা এত উন্নতির দিকে এগিয়ে গেলেন, সেগুলোই গবেষণার দাবি রাখে।